বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় ১০ই এপ্রিল। ভোমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষীরা। প্রবাসী আয় গ্রহণে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। সার্কের বর্তমান চেয়ারপারসন কে পি শর্মা ওলি, নেপাল। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট এর নাম মাসুদ পেজেশকিয়ান। আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর অবস্থিত হচ্ছে লিউ, ফ্রান্স। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। দশম আইসিসি টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় হচ্ছে ভারত। ২৯তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে বাকু, আজারবাইজান। ন্যাটোর বর্তমান সদস্য ৩২। ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম মার্ক রুট, নেদারল্যান্ডসের অধিবাসী। বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%। দেশের ৬২তম তফসিলি ব্যাংকের নাম নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। দাস প্রথা বিলুপ্ত করেন হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। বিশ্বকাপ ফুটবল ২০৩৪ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় ১৯৫৮ সালে। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম ট্রিগ ভ্যালি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে। ভিক্টোরিয়া ক্রস যে দেশের সর্বোচ্চ খেতাব তা হচ্ছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড যুদ্ধ হয় ১৯৮২ সালে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে ফিলিপাইনের ম্যানিলায়। চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম হচ্ছে বরিশাল। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে বোঝায় সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষা নামে এক শিক্ষাতত্ত্ব ঘোষণা করেন মহাত্মা গান্ধী। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় ১০ই ডিসেম্বর। মিশরে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় ১৯৫৬ সালে। নোবেল পুরস্কার বিজয়ী উপমহাদেশের প্রথম ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। ভলগা নদী যে সাগরে পতিত হয়েছে তা হচ্ছে কাস্পিয়ান সাগরে। আন্তর্জাতিক যে সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে তা হচ্ছে ইউনেস্কো। রয়টার্স যে দেশভিত্তিক সংবাদ সংস্থা, উত্তর হচ্ছে যুক্তরাজ্য। 5S যে খেলার সাথে জড়িত তা হচ্ছে হকি। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে। মুজিবনগর সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কলকাতা। ঐতিহাসিক ম্যাগনা কার্টা সনদ স্বাক্ষরিত হয় ১২১৫ সালে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম UNCAC। মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার ছিলেন শিবনারায়ণ দাস। গ্রিন মানি বলা হয় যে মুদ্রাকে তা হচ্ছে ডলার। দ্য পলিটিক্স গ্রন্থের লেখক এরিস্টটল। বাংলাদেশের প্রথম বিচারপতি ASM সায়েম। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি 4টি। গণহত্যা জাদুঘর অবস্থিত হচ্ছে খুলনায়। বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান। সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী পদার্থ হচ্ছে রূপা। সারা বছর দিনরাত্রি সমান থাকে বিষুবীয় অঞ্চলে। বাতাসে অক্সিজেনের শতকরা হার 20.71%।
নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার সরিষার খৈল। আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম। কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। কম্পিউটারের ব্রেন হলো মাইক্রো প্রসেসর। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। পাটের জীবন রহস্য উদ্ভাবনকারী বিজ্ঞানী হচ্ছে মাকসুদুল আলম। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। অক্সিজেনের পরিমাণ বেশি নদীর পানিতে। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত 1:2।